আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বিজয় দিবসের যে পোস্টারগুলো এগুলো এডিটিং করার জন্য প্রয়োজন হবে আমাদের একটি পিএলপি ফাইল, যেটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওইখান থেকে ডাউনলোড করবেন, দেন কীভাবে কি এডিটিং করবেন সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই সকল ধরনের বিজয় দিবসের পোস্টারগুলো এডিটিং করার জন্য আমাদের ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ওইখান থেকে আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে দেন ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আপনাদের যেই ইন্টারফেসটা একজনের আপনার যখন প্লে স্টোর থেকে ওটাকে ব্যবহার করবেন তখন ইন্টারফেস সেম এরকমই থাকবে, কিন্তু কিছু কালার চেঞ্জ থাকবে। ওকে, তো এটা সমস্যা না। তো আমরা এখান থেকে একটি পিএলপি ফাইল, যেটা বলছি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইটাকে এখানে ইনপুট করতে হবে। ওকে, ইনপুট করার জন্য এখান থেকে আমরা মাই প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং এখানে উপরে দেখতে পারবো পিএলপি বলে একটি অপশন আছে। ওকে, পিএলপি অপশনে ক্লিক করব এবং এখানে আপনার সকল ফোল্ডার ওপেন হয়ে যাবে। এর ভিতর থেকে আপনার যেই ফোল্ডারে আছে ডাউনলোডকৃত হোক বা আপনার যেই ফাইলসের ভিতরে পিএলপি ফাইলটি আছে ওই ফোল্ডারে চলে যাবেন। ওকে, আমাদের এইখানে আছে যে বিজয় দিবস 2024, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার এই নামের ফাইলটি থাকবে, যেখানে ডাউনলোড আছে জাস্ট ওইখান থেকে আপনি পিএলপি ফাইলটিকে সিলেক্ট করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের পিএলপি ফাইলটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের এখানে কিছু চেঞ্জ করা লাগবে, যেমন নাম চেঞ্জ করবো এবং পিকচার। বাকি এখানে আপনি আপনার ঠিকানা বা বাকিগুলো এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, সেটা আমরা এক এক করে এখানে দেখাই দিচ্ছি। তো পিকচারটি অ্যাড করার জন্য এখানে 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, দেন ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের এখানে একটা পিকচার অ্যাড করতে হবে। ওকে, এখানে গ্যালারিতে সকল পিকচার এখানে শো করবে। তো আমাদের এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে, এই জন্য আমরা একটা ব্রাউজার ব্যবহার করবো। আমরা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে এখান থেকে আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। আপনি চাইলে যে কোনো অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে টাইপ করবো remove.bg.com, ওয়েবসাইটে চলে যাবো। ওকে, আমি প্রপারলি দেখাই দিচ্ছি আপনার পোস্টারটা কীভাবে ডিজাইন করবেন। তো ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে আপলোড ইমেজ, দেন হচ্ছে আমরা পিকচারটিকে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করবো। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে পিক্সেল অ্যাপ যে পরিস্থিতি যে অবস্থাতে ছিল ঠিক ওই অবস্থাতে আছে। আমরা এই কাজটা করে আমি দেন আমরা ওইখানে আবার ব্যাক করবো। ওকে, আপনাদের দেখানোর জন্য মূলত A to Z দেখাই দিব, যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে যদি কোনো রকম এখানে ঝামেলা না হয়। তো এখানে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। নেটওয়ার্কজনিত সমস্যার কারণে কিছু কিছু সময় এখানে লেট হতে পারে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিব, এর জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর এখানে আমাদের রিমুভকৃত যে পিকচারটি, ব্যাকগ্রাউন্ড রিমুভকৃত পিকচারটি এখানে দেখতে পাচ্ছি, যা সিলেক্ট করে অ্যাড করে নিব। এরপর আপনি আপনার প্রয়োজন মতো এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন, যতটুকু ইচ্ছে ততটুকু। তো এখন এটা উপরে আছে, তো এটাকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এই যে লেয়ার অপশন এখানে ক্লিক করবো। এখানে ট্যাপ করে ধরে আমরা যেই সোজা দেখবো যে পিকচার একটা লেয়ার আছে পিকচারে। ওকে, যেখানে শাকিব খানের পিকচার অ্যাড করা ছিল, তো ওই লেয়ারের কাছাকাছি নিয়ে চলে যাবো। ওকে, তো এইখানে এই যে এইখানে নিয়ে যেতে হবে, শাকিব খানের পিকচারের নিচে দিয়ে দিব। ওকে, তো নিচে দিয়ে দিলাম। দেন এবার হচ্ছে আমরা শাকিব খানের যে পিকচারটি থাকবে এটাকে ডিলিট করে দেবো অথবা হাইড করে দিব। পিকচারে যাবো, আমরা চাইলে এখানে হাইড করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি, যেহেতু আমাদের এই পিকচারটি প্রয়োজন নেই। দেন এই যে পিকচারটি, ক্যারেক্টারের যে পিকচারটি, ওকে, এটা আপনার পিকচার হোক বা যে কারো পিকচার হোক, আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন। ওকে, ছোটো বড়ো করার জন্য জাস্ট এইখানে এই আইকনটি ধরে টানলে আপনি দেখবেন যে কম বেশি হচ্ছে। ওকে, দেন এটাকে রাখার পর আমরা এখানে নামটাকে চেঞ্জ করবো। এখানে শাকিব খান লেখা আছে, এখানে আমরা যেই পেন্সিল আইকন দেখতেছি এখানে ক্লিক করবো, আবার পেন্সিলে ক্লিক করবো। এখানে লিখবো যেটা যার নাম। ওকে, আমি এখান থেকে ইংরেজি উঠতেছেন, বাংলাটা লিখবো। ওকে, আপনার যেটা নাম আপনি সেটা লিখবেন। লেখার পর এখানে দেখবেন যে নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এটাকে হচ্ছে শর্ট করে নেব। ওকে, এটা কর্নারে ধরে এটাকে ছোট করে নেব। ওকে, এখানে ধরে দেন যতটুকু প্রয়োজন হবে আপনি কিছুটা ছোটো করে নিতে হবে, মানে নাম অনুযায়ী আপনি সেটা ফুল রাখতে পারেন অথবা ছোটো করে দিতে পারেন। ওকে, আমরা রেজাউল ইসলাম এখানে লিখে নিলাম। দেন এই যে পটুয়াখালী 5 নম্বর ওয়ার্ড, এখানে আপনি আপনার মতো করে এই যে এডিটে গিয়ে এখানে আমরা যেটা আমি লিখবো জাস্ট বেগমপুর লিখবো। ওকে, বেগমপুর 5 ওয়ার্ডের। ওকে, আমি জাস্ট এটাকে এডিট করে দিলাম। আপনি আপনার মতো করে যেগুলো প্রয়োজন সেগুলোকে এডিট করে নেবেন। জাস্ট এটাকে এখন সেভ করবো, এই জন্য এখান থেকে যে সেভ অপশন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। ওকে,
সেভ টু গ্যালারি। তো আমাদের এটা ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা যদি পোস্টারটা এখন দেখতে চাই, আমরা আমাদের ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা আমাদের পোস্টারটি দেখতে পারবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো এইভাবে মূলত আপনি হচ্ছে বিজয় দিবসের পিকচারগুলো এডিটিং করে নিতে পারবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।